স্টিফেন হালদার রুবেন। আমি একজন উদ্যোক্তন ব্যবস্থাপক। ওয়ার্ল্ড ভিশন আন্তর্জাতিক সংস্থায় আমি কর্মরত রয়েছি। আমাদের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরিশালে আসছেন। বরিশালবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ওনার এই আগমন শুধুমাত্র একটা আগমন নয়, আমাদের জন্য একটা উন্নয়নের একটা পথ প্রস্তুত করবে। তো ওনার এই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন হচ্ছে যে বরিশালের এই যোগাযোগের ক্ষেত্রে উনি একটি যুগান্তকারী ভূমিকা রাখবেন, যেখানে যোগাযোগের উন্নয়নের কাজ করবেন। পাশাপাশি এখানে জলবায়ু এবং যে নদী ভাঙন রয়েছে সেটার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। তার মধ্যে এগ্রো প্রসেসিং জোন যদি এখানে করা যায়, যেহেতু বরিশাল একটি সুন্দর জায়গা, যেখানে আসলে কৃষিক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে, তো সেই জায়গাটাতে ওনার একটা কাজ করার আমি মনে করি যে অনেক সম্ভাবনা রয়েছে আমাদের জন্য। প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাদের বরিশাল শহরে আসছেন এবং স্বচক্ষে আমাদের এই দক্ষিণ অঞ্চলের প্রতিষ্ঠিত শহর বরিশালে তিনি আমাদের যে কার্যক্রমগুলো রয়েছেন এবং তার যে চিন্তাভাবনা এদেশের উন্নয়নের জন্য সবার আগে বাংলাদেশ, এখানে যে জাতি ধর্ম নির্বিশেষে সবার উন্নয়নে তিনি নিবেদিত প্রাণ হিসাবে কাজ শুরু করেছেন। আমরা তার সাফল্য কামনা করি। সেই সাথে সাথে বরিশালবাসীর উন্নয়নের জন্য আমাদের দীর্ঘদিনের চাহিদা রয়েছে আমাদের এই 6 লেনের রাস্তাটি সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবেন উনি, যে পরিকল্পনা আমাদের রয়েছে। সাথে সাথে আমাদের একটি রেলপথেরও দাবি রয়েছে তার প্রতি, এবং ইতিমধ্যে যদিও আমাদের দক্ষিণ অঞ্চলের নৌপথে যথেষ্ট পরিবর্তনের কাজ শুরু হয়েছে এবং তার নেতৃত্বে এই দক্ষিণ অঞ্চল আরও উন্নয়নের ছোঁয়া পাবে এবং আমরা নগরবাসী তার এই উন্নয়নে আরও উপকৃত হব এবং আমরা উন্নয়ন কর্মী হিসাবে এদেশের আর্থসামাজিক উন্নয়নে দরিদ্রদের সাথে কাজ করছি এবং আমাদের কার্যক্রমের পাশে তিনি দাঁড়িয়ে আমাদেরকে তিনি আরও সহযোগিতা করবেন, যাতে আমাদের দেশের হতশূন্য মানুষগুলো তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সামাজিক উন্নয়ন কর্মসূচিতে আরও বেশি উপকৃত হতে পারবে। এই দীর্ঘায়ু তার জন্য আমরা কামনা করি এবং আমাদের বরিশালের এই সাফল্য কামনা করি। আমি জেমস প্রেমানন্দ বিশ্বাস, একজন উন্নয়ন সংগঠক হিসাবে দীর্ঘদিন এই পথে সম্পৃক্ত রয়েছি।